إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহাব্বতের সাথে জবান খুলে সর্বশেষবারের মতো পবিত্র রবিউল আউয়াল মাস, আজকে 12 তারিখ, এই জন্য এই মাস হিসাবেও তো আমাদের বেশি বেশি দরুদ শরীফ পড়া উচিত। আমরা সকলেই আরো একবার ভালোবাসা মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ব, আল্লাহ তৌফিক দান করেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. توحيدك أمانات सीनों में है हमारा, आशा नहीं मिटाना, नामो निशान हमारा। बलगुल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. محمد نے آکر کفر کو مٹایا، صداقة بتايا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت الله পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد مصطفاه ديني الإسلام دين موته أرزق قرانا عفوا عنده
المقتدى يا نبي الله صحبه نجوم للهدايا في سماه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لطول الموت وبطون الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم إني أسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا الحمد لله শোকিপুরা চৌধুরী বাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত ওয়াজুদুয়ার মাহফিলে উপস্থিত মহতারাম শ্রদ্ধে ভাজন সভাপতি জাতির মাথার মুকুট মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম সামনে বসা কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ বৃদ্ধ বাবারা অনুপস্থিত পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শোকিপুরা এলাকাবাসী সহ তার পার্শ্ববর্তী এলাকার সকল ইমানদার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জন্য আজকের মাহফিলের মতো দৌলত আর নিয়ামত দান করলেন। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকাবাসীকে বিশেষ করে আমাদেরকে এত দামি মূল্যবান নিয়ামতের অধিকারী বানায় দিলেন, ওই মহান সত্তার দরবারে শুকর আদায় করার উদ্দেশ্যে আমরা সকলেই অন্তর থেকে মহাব্বতের সাথে জবান খুলে উঁচু আওয়াজে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দাগণ শুধুমাত্র তাই নয়, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখলেন, আল্লাহ পাক অত্যন্ত দামি মূল্যবান জীবন দিয়ে আমাদেরকে পাঠাইলেন। মূল্যবান দামি জীবনের মূল্যবান দামি সময় মূল্যবান জায়গায় এসে মূল্যবান কাজে ব্যয় করার তৌফিক যে মালিক দান করবেন, মালিকের দরবারে শুকর আদায় করার উদ্দেশ্যে দ্বিতীয়বারের মতো আমরা সকলেই আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেকটা কাজ আমার কাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো মনে হয়েছে। যেটা ভালো ওই দিকটা ভালো বলাই যে ব্যক্তি বান্দার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে ওই ব্যক্তি মালিকের উপর, ঠিক কিনা জোরে কোন। আপনাদেরকে আমি দোয়া করে যাই
আল্লাহ পাক এই সখীপুরা সমাজের প্রত্যেকটা যুবক বৃদ্ধ বাবাদেরকে, পাশাপাশি মা বোনদেরকেও আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত ইসলামের উপর, দ্বীনের উপর অটল মজবুত থাকার তৌফিক দান করেন। অন্তর থেকে উঁচু আওয়াজে সকলেই দোয়া করুন, আমিন। একটা কথা যদি আপনাদেরকে শুধু খুশি করার জন্য বলি বা ব্যতিক্রম কাউকে ঘায়েল করার জন্য বলি, মালিকের দরবারে জবাবদেহি করতে হবে, কোনো সন্দেহ নেই। আল্লাহর প্রিয় বান্দা এখানে আসছেন, আপনারা বয়ান শুনবেন, দোয়াও করবেন। কারণ হুজুরদের ছাত্র অবশ্যই যে ব্যক্তি ওস্তাদের জন্য বেশি বেশি দোয়া করবে, ওই ব্যক্তির ইলমের মধ্যে, আমলের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবে। এজন্য একটা কাজ একটু ব্যতিক্রম হয়েছে, সেই কাজটা আমি অন্তর থেকে আরো বেশি খুশি হব। আলোচনাও আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাকের দরবারে তৌফিক কামনা করি। যে আশা নিয়ে বসছি, আল্লাহ পাক আমাকে নৈরাশা করবেন না, আপনাদেরকেও আল্লাহ বঞ্চিত করবেন না। তবে আমার সামনে ডানে বামে যে ফাঁকা জায়গাটুকুন আছে, বৃদ্ধ বাবারা কষ্ট করছেন, যুবক ভাইরাও কষ্ট করছেন। আমি আবারও বলছি, আপনাদেরকে অবশ্যই দোয়া করে যাব, আল্লাহ প্রিয় বান্দাও দোয়া করবেন। আপনারা তো সকলেই কামনা করেন মেহমান মন ভরে, কলিজা ভরে কিছু কথাবার্তা এখানে বলুক, আপনারা চান না? সবাই চান কিনা? অনেক কষ্টের ফলাফল, আপনাদের মেহনত পরিশ্রমের ফলাফল আজকে এই সামিয়ানা, আজকে এই নিয়ামত, ঠিক কিনা জোরে করেন? তাহলে এত কষ্টই করলেন, সামান্য একটু বিষয়ের জন্য যদি এই জিনিসটা অসৌন্দর্য হয়ে যায়, ব্যথা থাকবে আপনারা যারা মেজবান আছেন, এবং ব্যথা থাকবে যারা আমরা মেহমান আছি আমাদের অন্তরে, ঠিক কিনা জোরে করেন? অনেকে হয়তো বুঝেন নাই এটা যে কত বড় নিয়ামত, এটা বুঝে আসবে। আসলে বাস্তব আমরা বুঝি, একটা মানুষ 3 থেকে 4 মাস, 6 মাস, 1 বছর সাধনা করার পর একটা মাহফিলের ব্যবস্থাপনা করে, ঠিক না? আমার কারণে যদি অসৌন্দর্য হয়, এখনো জায়গা আছে। আমি একটা জিনিস আপনাদের কাছে জানতে চাই, আসলে যে যাকে মহাব্বত করে, যে যাকে ভালোবাসে, আমার ধারণা মতে অতি নিকটে যায় বসে। যে ছাত্রটা ওস্তাদকে ভালোবাসে, ওস্তাদও ছাত্রকে ভালোবাসে, কাছাকাছি যায় বসে, ঠিক না? আর ভালোবাসার পরিচয় এটাই, যে যত কাছাকাছি যায় অবশ্যই বুঝতে হবে যে ওই ব্যক্তিকে তত বেশি ভালোবাসে, মহব্বত করে। আল্লাহ পাক আপনাদের আশা বসা কবুল করেন, আরো জোরে বলেন আমিন। হাদিসে পাকের মধ্যে আসছে, হযরত রাসূল কারীম, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, হাদিসটা পড়ার আগে একটা কথা বলতে চাই। মাসটা রবিউল আউয়াল মাস, জানা আছে তো আপনাদের? আমার ভাইরা, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন মুহাম্মদ নামে সন্তানটা আমার গর্ভে ছিল, ভিন্ন অন্য অন্য মহিলাদের যা কষ্ট অনুভব হইত, আমার বিন্দু মাত্র মা হিসাবে কষ্ট অনুভব হয় না। শুধু তাই নয়, আমি অনুভব করতে পাইলাম এই সন্তানটা যখন আমার যতদিন গর্ভে ছিল, ততদিন পর্যন্ত আমি যদি কোনো রাস্তা দিয়ে প্রয়োজনে যাইতাম পর্দার সাথে, তখনই আমি অনুভব হইত রাস্তার দুপাশের গাছ আমার দিকে ঝুঁকে যাইত। কিতাবের মধ্যে পাওয়া যায়। শুধু তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, এভাবে আমি অনুভব করতে পাইতাম যে আসমানের যেই সমস্ত আমার ভাইরা মেঘমালা আমরা দেখতে পাই, এই মেঘমালা আইসা আমাকে ছায়া দান করত। আমরা সকলেই ভালোবাসা নিয়ে অল্প সময় জিকির করি। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনা বলেন, যখন বাচ্চা দুনিয়ার জমিনে আসছে, আমি দেখতে পাইলাম সেইটা অবনত অবস্থায় দুনিয়াতে আসছে। নবীজি কিভাবে দুনিয়াতে আসতেন যুবক ভাইরা বলেন তো?
সেইটাও বলত অবস্থায়। আপনারা বুঝেন নাই কথা? সবাই বুঝেন তো নাকি? এই জন্য আল্লাহর ওয়াস্তে একটু আপনাদের সকলের কাছে একেবারে উঁচু আওয়াজে না হোক, নিম্নমানের হইল একটু আওয়াজ দিয়ে। রাজি আছেন নি? আল্লাহর নবীজি দুনিয়ার জমিনে কিভাবে আসলেন সেইটা বলত অবস্থায়। আমার ভাইরা, শুধু তাই নয়, মা মেয়েরা বলেন, আমি দেখতে পাইলাম নবীজি যখন দুনিয়াতে আসছেন আমার সন্তানটা আসমানের তারকা রাজিগুলো একেবারে নিকটতম চলে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো দেখতে পাইলাম কিতাবে অনেক কথাবার্তা আছে। এর মধ্যে অন্যতম, পারস্য দেশে অগ্নি পূজকদের বিশাল বড় একটা অগ্নিকুণ্ড, যা ধারাবাহিকভাবে ১৫০০ বছর পর্যন্ত এই অগ্নিকুণ্ডটা জ্বলতেছিল, এক মুহূর্তের জন্য নির্বাপিত হয় না, নিভে না। নবীজি যখনই দুনিয়াতে পদার্পণ করলেন, আসলেন, মুহূর্তের মধ্যে ওই অগ্নিকুণ্ডটা নিভে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বয়স যখনই মাত্র, বাবা তো ৩ বছর পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিছে। নবীজি দুনিয়াতে আসার কত মাস পূর্বে বিদায় নিছে? ৩ মাস পূর্বে। নবীজির বাবা কত মাস পূর্বে বিদায় নিছে? ৩ মাস। নবীজির যখন ৬ মাস মা আমেরার গর্ভে ছিল, ওই সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে বাবা। আমার ভাইরা, তাহলে ইয়াতিম কাকে বলা হয়? কিতাবের ভাষায় ইয়াতিম বলা হয় ওই বাচ্চাকে, ওই সন্তানকে, যে সন্তানটা দুনিয়াতে আসার পূর্বে বাবা দুনিয়া থেকে বিদায় নেয়, অন্যথায় আসার পরেই বিদায় নেয়, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সে এতিমই থাকে। কথা বুঝাইতে পারি না আপনাদেরকে? প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে কেউ কি থাকে না? এতিমই থাকে না। আরেকটা কথা, কেউ অসন্তুষ্ট ভাব নিয়ে কথা শুনবেন না। চেহারার মধ্যে এমন ভাব ফুটে তুলবেন না যে ভাবটা দ্বারা বোঝা যাইতেছে আমি অনেক কিছু এখানে বসছি বয়ান শোনার জন্য। এমন ভাব দেখাইবেন না ভাই, কারণ অহংকারী ভাব নিয়ে কথা বলা যেমন নিষেধ, শোনাও নিষেধ। ঠিক না ব্যাঠি? আমরা এখানে সবাই সমান, বলনেওয়ালা শুননেওয়ালা সমান। শুধু আমার ভাইরা, ব্যবধান এতটুকু, কেউ নিচে বসা, কেউ উপরে বসা, এটা সুবিধার্থে বসা হয়েছে। আমি এখানে বসলাম এই সুবিধার্থে, বসলে পরে কথা বলতে, আপনারা শুনতে, আমার ভাইরা আমিও দেখতে, আপনারা আমাকে দেখতে একটু সুবিধা হয়। ঠিক না? আর ভিন্ন কোনো উদ্দেশ্য নেই। এই জন্য হাসি মুখ চেহারার মধ্যে আপনারা প্রফুল্লতা ফুটে তুলবেন, যাতে করে বুঝতে পাই প্রত্যেকটা লোক এখানে আনন্দের সাথে আসছে এবং বসছে। ঠিক কিনা জোরে করে? আমি মন খুলে কলিজা ভরে কথা বলার জন্য কিন্তু তেলাওয়াতকৃত আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আর তেলাওয়াতকৃত হাদিসে পাকও তেলাওয়াত করছি, অনেক বড় আশা নিয়ে। প্রাসঙ্গিক রবিউল আউয়াল মাস যেহেতু, এই জন্য ২-৪টা কথা আর কি বললাম। কষ্ট পান নাই তো আপনারা? আল্লাহ কবুল করেন, আমিন। আমার ভাইরা, নাম রাখতে হয় ৭ দিনের দিনে। বলেন কত দিনের দিনে? ৭ দিনের দিন নাম রাখতে হয়। এবং কেউ যদি ইচ্ছা করে, আমার ভাইরা, নিয়মিত এই বেজর দিনগুলাতে ৭ দিনে হোক বা এর পরে এই বেজর দিনগুলাতে কেউ ইচ্ছা করলে আকিকাও করতে পারে। আজকে আকিকা নাই, শুধু জন্ম তারিখ পালন করবে। ঠিক কিনা জোরে করে? যেগুলা করলে নবীজি খুশি হবেন, এগুলার কাছেও আমরা নাই। ব্যতিক্রম গুলা নিয়ে খুব একটা ব্যতিব্যস্ত। ঠিক না বে? ঠিক। আমার ভাইরা, তাহলে দাদা বলতেছেন যে আসলে আব্দুল মুতাল্লিব বলতেছেন আমার নাতি, নাম তো রাখতে হবে, কিন্তু নামটা কি রাখবে? চিন্তা করে দেখলেন দুনিয়াতে এত বেশি প্রশংসা কারো করা হয় না, আমার নাতির যে পরিমাণ প্রশংসা মানুষ করতেছে, মাখলুক করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদ কাকে বলা হয়? এই সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে বেশি যেই সত্তার প্রশংসা করা হয়, ওই সত্তাকেই মুহাম্মদ বলা হয়। সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারি না আপনাদেরকে? আমার ভাইরা, নবীজির নাম মুহাম্মদ, নবীজির নাম আহমদ। ঠিক কিনা জোরে কোন? কিতাবের মধ্যে আসছে এর পূর্বে এই 2টা নাম আর কারো রাখা হয় নাই। সুবহানাল্লাহ। হযরত হালিমা সাদিয়া বলেন, আমি তো গ্রাম দেশে বসবাস করি, কিন্তু গ্রাম দেশে এত সুন্দর বাচ্চা আমি কখনো দেখতে পাই না। মা আমেনা বলেন, আমি তো শহরে বসবাস করি, শহরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর চেহারা বিশিষ্ট আর কোন সন্তান আমি দেখতে পাই না। আমার ভাইরা, দাদা বলতেছেন, আব্দুল মুতাল্লিব বলেন, আমি তো বিভিন্ন জায়গায় যাই, কিন্তু আমি কোথাও কিন্তু এমন সুন্দর সুশ্রী এত চেহারা বিশিষ্ট আমি আর দেখি নাই। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা বলেন, আমি তো দুনিয়ার প্রত্যেকটা প্রান্তে আল্লাহ পাকের হুকুমে যাই,
আমি এত সুন্দর বাচ্চা কখনোই দেখি না। সুবহানাল্লাহ বললেন না আপনারা? নবীজির শান আমার ভাইরা যেগুলা বর্ণনা করলে স্বভাব হবে, অবশ্যই ইমানদারের ইমান তাজা হবে, এগুলার কাছে নাই। আজকে রবিউল আউয়াল মাস হিসাবে যা করতেছে আমার ভাইরা, এগুলা করলে ইমান থাকবে না। কালকে মাহফিল করে আসতেছি, রবিউল আউয়াল উপলক্ষে আগের থেকেই শুরু করছে, শুধু ঢোল পিটতেছে আর গান বাদ্য হইতেছে। নবীজির শানে নাকি গান গায়, জোরে কোন নাউজুবিল্লাহ। যারা মাজারে যায় আমার ভাইরা, যারা মোমবাতি দেয়, যারা মাজারে যায়, মাজারকে সেজদা করে, অথচ আমরা জানি শান্তির মালিক তো একজন। আওয়াজ দিয়া বলেন কয়জন? একজন। তো কিছু আছে আমার ভাইরা দেখা যায় আসলে শান্তির মালিক আল্লাহ, অনেকে শান্তির জন্য মাজারে যায়, ঠিক না বে ঠিক? সন্তান দেওয়ার মালিক কি? সন্তান চাইতে অনেকে মাজারে যায়, জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, এই সখীপুরা সমাজের মধ্যে এমন মা বোনও আছে যেই মা বোন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুত্র সন্তান কন্যা সন্তান উভয়টা দান করছে, আছে না? এমন মা বোনও আছে যাকে শুধু কন্যা সন্তান দান করছে। তৃতীয় নাম্বার, এমন মা বোনও আছে যাদেরকে আল্লাহ পাক শুধু পুত্র সন্তান দান করছে। এমন মা বোনও আছে যাদেরকে কোনো সন্তানই আল্লাহ দেন না, ঠিক কিনা জোরে কোন? তো যারা নিঃসন্তান অবস্থায় আছে, যদি মাজারবাসী মাজারওয়ালা সন্তান দেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে দুনিয়ার জমিনে কোন আমার ভাইরা হিজলার গোষ্ঠী থাকতো না, ঠিক কিনা জোরে কোন? এই জন্য আমরা বিশ্বাস করি অন্তর থেকে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। এক মহিলা প্রায় 8 থেকে 10,000 টাকা জমায়া এখন নিয়োগ করছে, ছাগল ক্রয় করছে, বাবার দরবারে যাবে। কারণ বাবাকে ছাগলটা হাতে দিয়া বলবে, বাবা অনেক বড় আশা নিয়ে তোমার দরবারে আসছি, তবে জীবনে অনেক চেষ্টা মেহনত, অনেক তদবির, অনেক কিছু নেওয়া হয়েছে, তবে সন্তান নাই, তুমি যদি একটু দয়া করে একটা সন্তানের ব্যবস্থা করে দাও, জোরে কর নাউজুবিল্লাহ। আবার কিছু আছে আল্লাহর ধন নবীর দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর ধন খাজারে দিয়া খাজা গেলেন ফকির হইয়া। এখন বলতেছে খাজার ধন যে বাবায় পায়া আমগো আইসে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। আবার একদল আছে পিটতেছে, কথা বুঝেন না? এরা দরবার গরম কেন? জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন, আরো জোরে বলেন আমিন। তাই কতদিনের দিনে নাম রাখছেন নবীজি, বলেন না? অনেকে আওয়াজ দেয় না যে হাদিয়া নিবে হুজুরে, আমাদের কি এত ঠেকা গেল, আমরা এখানে বইয়া চিল্লা হাল্লা করব? এমন নিয়ত আছে কারো? আল্লাহ মাফ করেন, বলেন আমিন। আমার ভাই, এটা একটা খেদমত, বলেন এটা একটা কি? এই জবানটা আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন, আরো জোরে বলেন আমিন। এই জবানটা আল্লাহ তেলাওয়াতের জন্য, জিকিরের জন্য কবুল করেন। ভাই, এমনও হইতে পারে জীবনের কোন আমল মালিক কবুল করেন না, এটা যদি খেদমত হিসাবে করা হয়, এমনও হইতে পারে মৃত্যুর পরে এই খেদমতটাকে উসিলা করেই নাজাত হবে, ঠিক না বে ঠিক? যারা কথা বুঝেন নাই, অনুরোধ করব, যদি না বুঝেন তাহলে কোনো আপত্তি নাই, কথা বুঝলে সবাই জবাব দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ কবুল করেন আমিন। আমার ভাইরা, অনেক বিস্তারিত ঘটনা, কালকে এটাই বয়ান ছিল, তবে আজকে বিষয় করবো না, যেহেতু তেলাওয়াত করা হয়ে গেছে ব্যতিক্রম আয়াতে কারিমা। তবে যে কথা বলতে চাই, নবীজি এতিম ছিল, নবীজি ঈদগাহে রওনা করছেন ঈদের নামাজ পড়ার জন্য। যখন রওনা করছেন, পথের মধ্যে দেখতেছে অলিতে গলিতে বাচ্চারা খেলাধুলা করতেছে, যেই বাচ্চাদের গায়ে নতুন পোশাক, চোখের মধ্যে সুরমা লাগানো, গায়ে মেশকো আম্বর দেওয়া এবং মাথায় তৈল ব্যবহার করে নেওয়ালা। আমার ভাইরা, একটা বাচ্চা ব্যতিক্রম জায়গায় বৈশা কান্না করতেছে, চেহারাটা মলিন অবস্থায় বসা। নবীজি জিজ্ঞেস করলেন, তোমার এই অবস্থা কেন? বাচ্চাটা বলতেছে, হুজুর আমার বাবা দুনিয়াতে নাই, আমি একজন এতিম সন্তান, আমি মদিনার শহরের একটা এতিম, আজকে যদি আমার বাবা থাকতো, ঈদের দিনে আজকে আমার এই দুর্দশা হইত না। কথা বুঝেন নাই? আল্লাহ নবীজি কান্নাকাটি করলেন, আমি তো এতিম। ও বাচ্চা, তোমাকে একটা কথাই আমি বলতে চাই, যদি তুমি আমার সন্তান হয়ে যাও, নবী যদি তোমার বাবা হয়ে যায়, আম্মা জান আয়েশা যদি তোমার মা হয়ে যায়, তুমি খুশি না বেজার?
সন্তানটাই চেহারার দিকে তাকাইছে। আল্লাহ নবীজির চেহারার দিকে তাকায় নিজের চেহারার মধ্যে প্রফুল্লতা ফুটে তুলছে। নবীজি তাকে কোলে করে নিলেন। ঈদগাহে না যায় বাড়ির থেকে রওনা করছেন। বাড়ির মধ্যে যে আয়েশাকে বলতেছেন, আয়েশা তুমি এই বাচ্চাটাকে গোসল দাও। আম্মাজান আয়েশা গোসল দিতেছেন। আল্লাহ নবীজি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নাতির পোশাকটা আনার জন্য গেছেন। পোশাকটা পরায় দিয়া এই বাচ্চার মাথার মধ্যে তৈল লাগায়া, বাচ্চাটাকে সুন্দর আতর গোলাপ লাগায়া ঈদগাহের দিকে রওনা করছেন নিজের কোলে করে। পথের মধ্যে যায় যে বাচ্চাগুলা খেলাধুলা করতেছে আগের থেকে, ওই বাচ্চাগুলাতেই আশ্চর্য হয়ে গেছে। যেই বাচ্চাটাকে আমরা ধুলিমলিত দেখলাম চেহারার মধ্যে, শরীরের মধ্যে, ওই বাচ্চা দেখি এখন নবীজির কোলে উঠা গেছে। বাচ্চাটায় ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দারা, আমাকে নবীজি নিজের সন্তান বানায় নিছে। আম্মাজান আয়েশা আমার মা হয়ে গেছে। বাচ্চাদের মধ্য থেকে একজনে বড় একটা শ্বাস ফেললেন, আফসোস যদি আমি এতিম হইতাম, নবীজি আমার বাবা হয়ে যাইত, হযরত আয়েশা আমাদের মা হয়ে যাইত, জীবনটা কতই না ধন্য হয়ে যাইত। कर दिया जंग वहूद में मुस्तफा दंदा शहीद, ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए। আল্লাহ নবীজি বাচ্চাটাকে কোলে নিয়ে রওনা করছেন ঈদগাহের মধ্যে। ঈদগাহে যেখানে নামাজ পড়া হয়, সামনে ইমামের জন্য একটা মিম্বারের ব্যবস্থা আছে, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ নবীজি মিম্বারের মধ্যে বসলেন। বাচ্চাটাকে মিম্বারে বসাইতে চান, বাচ্চাটা নিচে বসার জন্য আগ্রহী, উপরে উঠতে চায় না। আমি ছোট মানুষ, আমি উপরে উঠবো কিভাবে, কি জন্য উঠবো? নবীজি তাকে উপরে বসাইলেন। বাচ্চাটার মাথার মধ্যে এইভাবে আল্লাহ নবীজি হাত রাখলেন। উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও সাহাবায়ে কেরাম, ভালো করে শুনিয়া লও, যেই ব্যক্তি ইয়াতীমের মাথার মধ্যে স্নেহের হাতটা বুলায়া দোয়া করবে তার জন্য, এই হাত বরাবর মাথার উপরে হাতের নিচে যে পরিমাণ চুল থাকবে, এই পরিমাণ নেক আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় দান করবে। কষ্ট হয়েছে আপনাদের? খুব কষ্ট করছেন আপনারা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রাসঙ্গিক রবিউল আউয়াল মাস, এই হিসাবে আপনাদেরকে বললাম। হে যুবকরে, ভালো করে শুনিয়া লও, আজকে আল্লাহর প্রিয় বান্দা এখানে উপস্থিত হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই। হুজুর আমার উস্তাদ আমাকে একটা আমলের কথা, জীবনে স্টেজে মেনাপুর গ্রামের মধ্যে একটা মাহফিল হয়েছে, ওই গ্রামে স্টেজে থাকা অবস্থা আমলটা আমাকে বললেন। আদৌ পর্যন্ত আমলটা আমি ইচ্ছাকৃত ভাবে ছাড়তে রাজি না। আমাকে বলছে, বাবা জীবনে যতদিন দুনিয়ার জমিনে বাঁচবা, আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন রাখেন, তবে 300 বার দুরূদ শরীফ নিয়মিত আদায় করবা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। 100 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কতবার হইছে বলেন না? কতবার? দুরূদ শরীফ 300 বার, ইস্তিগফার কতবার? যার যার সামনে ফায়কা জায়গা আছে, আল্লাহর ওয়াস্তে দিনের সাথে পূরণ করুন। কথা বলবেন না, ডানে বামে পিছনে তাকাবেন না, একেবারে আগ্রহের সাথে কথা শুনবেন। রাজি আছেন? এ আমার সাবজেক্টের দিকে আমি মাত্র গেলাম, ঢুকলাম। দোয়া চাই আপনাদের কাছে, মালিকের দরবারে তৌফিক কামনা করি। মালিক হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে ইখলাসের সাথে কিছু কথা যাতে আমার এই জবান দ্বারা বাহির করে দেন। দোয়া করেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুবক ভাই, ভালো করে শুনিয়া লও, আল্লাহ পাক ডাক দিয়া জানা, হে নবী গো,
ইমানদার পুরুষদেরকে জানায় দেন, ইমানদার পুরুষরা যাতে তাদের চক্ষু নামে যন্ত্রকে হেফাজত করে। যদি তারা তাদের চক্ষু নামে যন্ত্রকে হেফাজত করতে পারে, তাহলে ইমানদার পুরুষদের চরিত্র নামে সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতে রাখবে। সূরা নূরের পরবর্তী আয়াতের মধ্যে আসছে, হে সকিপ্ত এলাকার মুসলমান, ভালো করে শুনিয়া লও, আল্লাহ পাক ডাক দিয়া জানায়, হে নবী গো, মুমিনা নারীদেরকে জানায় দেন, তারা যদি তাদের চক্ষু নামে যন্ত্রকে হেফাজতে রাখতে পারে, তাদের সতীত্ব নামে সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতে রাখবে। বুঝা গেল আমাদের চক্ষু নামে যন্ত্রের সাথে আমাদের চরিত্রের সাথে গভীর একটা কি আছে? আওয়াজ দিয়া বলেন কি আছে? সম্পর্ক আছে। বলেন কি আছে? আমাদের মা বোনদের চক্ষু নামে যন্ত্রের সাথে তাদের সতীত্ব নামে সম্পদের সাথে গভীর একটা সম্পর্ক আছে। এই জন্য আজকে দেখা যায় যেই বোরকাটা আমরা পরিধান করায় দেই, তাদেরকে যে বোরকা বানায় দেই, এটা বোরকার নামে সম্পূর্ণ ধোঁকাবাজি। বোরকার উপরে আসতেছে বিভিন্ন ধরনের চাকচিক্য ধরনের বিভিন্ন পাথর আছে। হে দুনিয়ার ইমানদার, এমব্রয়ডারি বোরকার উপরে কেন আসবে? আজকে বোরকার উপরে কেন আসবে? চিত্তাকর্ষণ পাথর, ঠিক কিনা জোরে কোন? বিভিন্ন লেস লাগানো হয়। কিতাবের মধ্যে আসছে মনে হয় যেন এমন বোরকার মধ্যে পরি আছে, পরি আছে। আসলে পরি নয়, এই সমস্ত বোরকার মধ্যে আছে শয়তানের ভূত, ঠিক কিনা জোরে কোন? আমার ভাইরা, বোরকা কাকে বলা হয়? পর্দাই তো আমরা বুঝি না। যেই সমস্ত বোরকা আজকে পরিধান করা হয়, এই যে বোরকাগুলা দ্বারা আরো ভিন্ন পুরুষকে তার দিকে আকৃষ্ট করা হয়। বোরকা হইছে মহিলাদের সৌন্দর্যকে আত্মগোপন করা। এই মহিলাদের সৌন্দর্যকে গোপন করার নাম কি? পর্দা। পর্দা বলেন, পর্দা কাকে বলা হয়? মহিলাদের সৌন্দর্যকে কি করার নাম? পর্দা না প্রকাশ করার নাম? বুঝেন না আপনারা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলাদের সৌন্দর্যকে গোপন করার নাম কি? আওয়াজ দিয়া বলেন কি? মহিলাদের সৌন্দর্যকে গোপন করার নাম পর্দা। এই দুনিয়ার ইমানদার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, ভালো করে শুনিয়া লাও, এই চক্ষু নামে যন্ত্রকে যেই ব্যক্তি হেফাজতে রাখবে, যেই ব্যক্তি কান নামে অঙ্গকে গুনাহ থেকে মুক্ত রাখবে, যেই ব্যক্তি জবান নামে যন্ত্রটাকে গুনাহ থেকে মুক্ত রাখবে, আল্লাহর বান্দা একদিন না একদিন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় অন্তরের চক্ষু দ্বারা আল্লাহর বান্দা আল্লাহকে দেখতে পাবে। হে যুবক রে, ভালো করে শুনিয়া লাও, ইমানদার মুসলমান, উজানি বর্তমান যে বড় হুজুর আছেন, আমরা আল্লাহর প্রিয় বান্দাদের নাম হয়তো অনেকে নেই না, নাম নেওয়া কিন্তু নিষেধ না, হারাম না। আমাদের ওস্তাদ হিসাবে, ওস্তাদের শ্রদ্ধেভাজন হিসাবে আমরা নাম অনেক সময় নেই না। বর্তমান বড় পীর সাহেব হুজুর আল্লাহর বান্দা একটা এক্সাম্পল আমাদের গ্রামে যায় দিছিলেন। এই বাংলার জমিনে জাতীয় ফলটার নাম কি আপনাদের কাছে জানতে চাই? জাতীয় ফলের নামটা কি জানতে চাই? এই কাঁঠাল যদি আল্লাহর কোন বান্দা এই কসবা বাজার থেকে আল্লাহর বান্দা 500 টাকা দিয়ে ক্রয় করে আনছে, আল্লাহর বান্দা ব্যবসা করবে, 600 টাকা যদি হয় বিক্রি করবে, আল্লাহর বান্দা বিক্রি করবে, ব্যবসা করবে। 500 টাকা দামের কাঁঠাল, আল্লাহর বান্দা কাঁঠালটা ফাড়িয়া সমস্ত কোষগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে বাজারে উঠাইছে। আপনাদের কাছে জানতে চাই, যেই কাঁঠালটার দাম 500 টাকা ছিল, এখন যখন বেফরটা হয়ে গেছে, কোষগুলা বাহির করা হয়েছে, আল্লাহর কোন বান্দা ক্রয় করা তো দূরের কথা,
এই কাঁঠালের প্লেটের দিকেও তাকাবে না, ঠিক কিনা জোরে কন, ঠিক কিনা জোরে কন। হে যুবক রে, ভালো করে শুনি আল্লাহ, আসলে বাস্তব কথা সত্য। মেশকাত শরীফে হাদিসে পাক উল্লেখ আছে, স্বর্ণের যা মূল্য আছে, রূপার যা মূল্য আছে, হীরার যা মূল্য আছে, মণিমুক্তার যা মূল্য আছে, এর চাইতে বেশি মূল্যবান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হে যুবক ভাই, ভালো করে শুনি আল্লাহ, আল্লাহ পাকের গোলাম নারী জাতকে এত সম্মান আল্লাহ দিছে, এত সম্মান দুনিয়ার জমিনে কাউকে আল্লাহ দেন না। হে যুবক ভাই, ভালো করে শুনিয়া নাও। এক নাম্বার আল্লাহ নবী ডাক দিয়া জানায়, সাহাবায়ে কেরাম ভালো করে শুনিয়া নাও, আমার যেই সমস্ত উম্মতের 3 জন কন্যা সন্তান হবে, আল্লাহর বান্দা যদি কন্যা সন্তানকে দিন শিক্ষা দিয়া নামাজি একটা ছেলের কাছে বিবাহ শাদী দিতে পারে, এমন উম্মতের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 100 বড় পর না তুরা পর ফল পেশার, তো আমি জুয়ে লবে না দর বদর তা বেজানো, ये मियाने पर अब वज़अकश वज़जो गशते खराब तो बराए बंदगी हयात रख बहर सरफ गंदगी हयात रात। কষ্ট হইতেছে আপনাদের? দুনিয়ার ইমানদার হযরত শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয় বান্দার একজন ছাত্র, এই ছাত্রটাকে একজন মহিলা কৌশলে তার বাড়িতে নিয়ে বলতেছে, ও ছাত্র, এই বাড়িতে একজন রোগী আছে, রুগ্ন ব্যক্তি, তুমি একটু দোয়া কালাম পড়ে একটু রোগীটাকে পো দিয়া দাও। ছাত্র যখন সরল মনে বাড়িতে প্রবেশ করলো, এই মহিলা মুহূর্তের মধ্যে বাড়ির দরওয়াজা বন্ধ করে দিছে। আল্লাহর বান্দা ছাত্র চিন্তা করলো, এই মহিলার উদ্দেশ্য ভালো না। হে দুনিয়ার ইমানদার যুবক ভাই, আপনাদেরকে আপন হিসাবে কথা বলতে চাই। আল্লাহর বান্দা ছাত্র চিন্তা করে, ঈমান আমল তো অবশ্যই হেফাজত করতে হবে। ও মা বোনেরা, ভালো করে শুনিয়া লও, তোমাদের সতীত্বকে হেফাজত করা এটা তোমাদের জন্য ফরজ। তোমাদের সতীত্ব নামে সম্পদ হেফাজত করা তোমাদের জন্য ফরজ। আজকে দেখা যায় যেই ব্যক্তি ড্রাইভিং করে ড্রাইভার, গাড়ি যেই ব্যক্তি চালায় চালকের দায়িত্ব। আল্লাহর বান্দা নিজের গাড়িটাকে হেফাজত করার দায়িত্ব নিজের, নিজে চালাইতেছে। আমার 3.5 হাত বডিটা, হে দুনিয়ার ইমানদার, আমার চরিত্র হেফাজত করার দায়িত্ব আমার। ও মা বোনরা, তোমরা তোমাদের সতীত্বকে হেফাজত করার দায়িত্ব তোমার, যাতে করে আমাদের চরিত্রের সাথে তোমাদের সতীত্বের সাথে সাংঘর্ষিক না হয়ে যায়। ঠিক কিনা জোরে কন। হে যুবক রে, ভালো করে শুনিয়া লও। এই জন্য আল্লাহ পাকের বান্দা এখন কৌশল উপায় তালাশ করতেছে কিভাবে নিজের ঈমানটাকে হেফাজত করা যায়। আল্লাহর বান্দা চিন্তা করলো, ও মহিলা, আমার বাথরুমে যাইতে হবে, টয়লেটে যাইতে হবে, আমাকে টয়লেটটা তুমি দেখায় দাও। মহিলা যখন টয়লেটটা দেখায় দিছে, ছাত্র টয়লেটে প্রবেশ করছে। এই টয়লেটের যতগুলা মলমূত্র ছিল, নাপাকি ছিল, এগুলা সব নিজের শরীরের মধ্যে মালিশ করছে। সুবহানাল্লাহ। ঈমান আমল হেফাজত করার জন্য মলমূত্র মালিশ করছে কোথায়? আওয়াজ দিয়ে বলেন কোথায়? দুনিয়ার ইমানদার ছাত্রটা যখন বাহির হয়ে গেছে, এখন মহিলা বলতেছে, তোমাকে তো এত নিম্ন এবং খারাপ মনে করি না, তোমাকে এত নিকৃষ্ট খারাপ আমি ধারণা করি না, এত খারাপ কাজ করছো, যাও বাসা থেকে বাহির হয়ে যাও। হেফাজত করছে কে? আওয়াজ দিয়ে বলেন কে হেফাজত করছে? এখন ছাত্রটা যখন বাসা থেকে বাহির হয়ে গেছে, আর কান্নাকাটি করতেছে, আল্লাহ, আমি যেই পায়খানা গুলা আমার শরীরের মধ্যে আমি মালিশ করলাম, মলমূত্র গুলা আমি মালিশ করলাম, মাখলাম, এখন আমাকে মানুষ যদি জিজ্ঞেস করে কেন মালিশ করছো, আমি কি জবাব দিব?
এই জন্য ছাত্ররা কাঁদতে কাঁদতে মাদ্রাসার দিকে রওনা করছে। এ যুবক ভাই ভালো করে শুনিয়া লও, ছাত্র যখন মাদ্রাসার কাছে গেছে গোসলখানায় প্রবেশ করছে, গোসল করতেছে, নিজের পোশাক গুলা ধুইছে, এই ভিজা পোশাকটা পরিধান করে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয় বান্দার ক্লাসের মধ্যে প্রবেশ করছে। হঠাৎ করে উস্তাদ পড়া বন্ধ করে দিছে আর বলতেছে, ও ছাত্ররা রে, আজকে ক্লাসের মধ্যে তোমাদের মধ্য থেকে কে এত মেশক আম্বর মালিশ করে আসছো জানতে চাই। পিছনের থেকে একটা ছাত্র ডাক দিয়ে বলে, উস্তাদ, এই যে আমার পাশেই ছেলেটা সবার পরে আসছে, ক্লাসের মধ্যে ঢুকছে, সে ঢুকতে দেরি আছে, আমি তার থেকে মেশক আম্বরের গান পাইতে দেরি করি নাই। চশমে বন্ধ, গোশে বন্ধ, লব্ধে বম, করোনা বিনি নূরে হক বর্মা বেখম। চশমে বন্ধ, গোশে বন্ধ, লব্ধে বম, করোনা বিনি নূরে হক বর্মা বেখন্দ। মাটি করোনা মাটির তরে তোমার মহৎ জীবনটারে, জীবন যবন দাতা যিনি বিলাও জীবন তাহার করে, জীবন যবন দাতা যিনি বিলাও জীবন তাহার করে। শুকুর খোদার দিলের ব্যথা এখন মুস্তাকিল, এবার বুঝি পেয়ে গেছি দিলের মতো দিল, এবার বুঝি পেয়ে গেছি দিলের মতো দিল। হে বাবুরা, ভালো করে শুনিয়া লও, আমি আপনাদের হাতে বাবুরে পড়ে যাই। হে মা, ভালো করে শুনিয়া লও, মহিলাদের কিতাবের মধ্যে আছে, এই মাথা থেকে যেই সমস্ত চুলগুলা জড়িয়া যায়, এই চুলগুলা যাতে বিভিন্ন জায়গায় না ফেলে। হয়তো এমনও হইতে পারে ভিন্ন কোন পুরুষের যদি দৃষ্টি ওই চুলের দিকে পড়ে, হইতে পারে এই চুল দেখা যুবকের অন্তরের মধ্যে ভাব পয়দা হইতে পারে। এই জন্য মাথা থেকে জন্মেওয়ালা চুলগুলো হেফাজত করার দায়িত্ব আল্লাহ পাক দিছেন, ঠিক কিনা জোরে কর। হে যুবক ভাই, ভালো করে শুনিয়া লও, আজকে গ্রাম মহিলারা দিয়া বাহির হয়, এই গ্রামটা শরীরের মধ্যে দিয়ে যখন বাহির হয়, কিতাবের মধ্যে আসছে এটা শুধু আনা নিষেধ, এটা হারাম। যেই মহিলা নিজের শরীরের মধ্যে ঘ্রাণযুক্ত কোন জিনিস দিয়ে রাস্তার মধ্যে বাহির হয়, তার অন্তরের মধ্যে এটাই দৃষ্টি থাকে, ধারণা থাকে, খেয়াল থাকে, আমি যেখান দিয়ে যাইব যদি গ্রাম ভিন্ন কোন পুরুষের নাকে যায় লাগে, অবশ্যই সেই পুরুষের দৃষ্টিটা আমার দিকে নিক্ষিপ্ত হবে, ফিরবে, ঠিক কিনা জোরে কম। এই দুনিয়ার ইমানদার, এই জন্য মা বোনদের জন্য গ্রামযুক্ত জিনিস ব্যবহার করাও নিষেধ। ব্যবহার করতে পারবে স্বামীর সামনে, ব্যবহার করতে পারবে শাশুড়ির সামনে, ব্যবহার করতে পারবে শ্বশুরের সামনে। যেই সৌন্দর্যটা ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করা হারাম, একই সৌন্দর্য নিজের স্বামীর সামনে প্রকাশ করা হালাল, ঠিক কিনা বলবো? এই সৌন্দর্য প্রকাশ করা হারাম না হালাল? আওয়াজ দিয়ে বলে, হালাল ও হারাম। হারাম হয়েছে ভিন্ন পুরুষের সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করা হারাম, ওই সৌন্দর্যটা স্বামীর সামনে প্রকাশ করা হালাল, বরঞ্চ উত্তম। বুঝেন না আপনারা? কষ্ট হইতেছে নাকি আপনারা? আমাদের উপর আমাদের পরিবারদের 5টা হক আছে, বলেন কয়টা? শুনতে কারা কারি রাজি নাই, হাত উঠান। রাজি নাই কারা? ভাইরা, যাই হোক, ওই এক ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছে কারা কারা জাহান্নামে যাবেন, হাত উঠান। বৃদ্ধ বাবা হাত উঠাইছে। বৃদ্ধ বাবাকে জিজ্ঞেস করা হয়, কেন আপনি হাত উঠাইছেন, আপনি কি জাহান্নামে যাবেন? কয় না, আমি তো জানি হুজুররা সবসময় সত্য কথা বলে, এই জন্য হুজুর যেহেতু বলছে হাত উঠান, আমি ভাবছি হয়তো জান্নাতে যাওয়ার কথা বলছে। কথা বুঝেন নাই? হুজুর তো সত্য কথাই বলে। এই জন্য আমাদের উপর আমাদের পরিবারদের হক কয়টা? আওয়াজ দিয়া বলেন, কয়টা? 1 নাম্বার, আমার মহিলাকে, আমার পরিবারকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব আমার না আমার বাবার? আওয়াজ দিয়ে বলেন, আমার না আমার বাবার? এই জন্য যুবক ভাইদেরকে একটা প্রশ্ন আমি করতে চাই, তারপরে বয়ান করব। আমার একটা বোনের দিকে ভিন্ন একটা যুবক টাকা, এটা কি যুবক ভাইরা চাননি? আওয়াজ দিয়ে বলেন, চাননি?
আমার বোনের চেহারার দিকে, আমার মায়ের চেহারার দিকে ভিন্ন একটা পুরুষ তাকায় থাকুক, এটা আমরা চাই না, ঠিক কিনা জোরে কর। পরিবারের চেহারার দিকে ভিন্ন পুরুষ তাকাইলে খুশি না বেজার? আবার কি বলেন, খুশি না বেজার? আমি যার চেহারার দিকে তাকাইলাম ভিন্ন একটা মহিলার দিকে, সে তো কারো হয়তো পরিবার হয়, সে কারো হয়তো নিজের কন্যা সন্তান হয়, হয়তো কারো মা হয়, হয়তো কারো বোন হয়। এখন আমার বোনের দিকে তাকাইলে, আমার পরিবারের দিকে তাকাইলে, মায়ের দিকে তাকাইলে আমি যেমন অসন্তুষ্ট হই, আমি যে মেয়েটার দিকে তাকাইলাম সে হয়তো কারো কন্যা সন্তান, সে হয়তো কারো বোন, সে হয়তো কারো পরিবার, হে দুনিয়ার ইমানদার হয়তো কারো মা। এখন অবশ্যই তাদেরও তো এই জিনিসটা অপছন্দ করার দরকার, ঠিক কিনা জোরে কর। এই জন্য আর জীবনে আমরা এই প্রতিজ্ঞা করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলো গুনাহ হয় সবচাইতে বেশি গুনাহ এই চক্ষু নামে যন্ত্রের দ্বারাই হয়, ঠিক কিনা করে কো। আল্লাহ পাক আমাদের এই চক্ষু নামে যন্ত্রকে হেফাজত করার তৌফিক দান করেন। অন্তর থেকে সকলেই দোয়া করি আমিন। আল্লাহ আপনাদের সাথে আমাকেও কবুল করেন, আর জোরে বলেন আমিন। ভাই, গায়ের করে কাউকে কথা বলা, আগেই বলছি হারাম। বলেন, গায়ের করে কথা বলা কি? আপনাদের মধ্য থেকে একজনের অন্তরে যদি মালিকের ভালোবাসা বেশি হয়, আমার শুধু আমি নয়, আমার চাইতে অগণিত গুণ বক্তার চাইতে একজন শ্রোতার দাম মালিকের কাছে অনেক বেশি, ঠিক না বে ঠিক? দুনিয়ার ইমানদার, এক নম্বরে চক্ষু নামে যন্ত্রের ব্যভিচার। ভিন্ন পুরুষ ভিন্ন নারী যখন একজন আরেকজনের দিকে তাকায়, এটা হয় চোখের জন্য ব্যভিচার। দ্বিতীয় নাম্বার জবানের ব্যভিচার, তৃতীয় নাম্বার কানের ব্যভিচার, চতুর্থ নম্বর হাতের ব্যভিচার, পঞ্চম নম্বর পায়ের ব্যভিচার, ষষ্ঠ নম্বর লজ্জাস্থানের ব্যভিচার। একটা ট্রেন যদি ছাড়া হয় চাঁদপুরের জমিন থেকে লাকসামের উদ্দেশ্যে, যদি চাঁদপুরের মধ্যে বাধা দেওয়া হয়, এই ট্রেনটা কি লাকসাম যাইতে পারবে কিনা? আওয়াজ দিয়ে বলেন, পারবে কিনা? এই দুনিয়ার ইমানদার, জেনার ব্যভিচারের ট্রেন ছাড়া হয়েছে কোত্থেকে বলেন? আওয়াজ দিয়ে বলেন, কোত্থেকে? ব্যভিচারের ট্রেনটা ছাড়া হয়েছে কোত্থেকে? এই চক্ষু নামে যন্ত্র। এই জন্য পর্দার আয়াতের মধ্যে আগেই বলা হয়েছে, তোমরা তোমাদের চক্ষু নামে যন্ত্রকে হেফাজত করো, ঠিক কিনা জোরে কর। এক নম্বরে কিসের ব্যভিচার? হে যুবক ভাই, ভালো করে শুনিয়া লও, যদি জবান নামে যন্ত্রের ব্যভিচার থেকে বাঁচতে হয়, আমাদের আগে চক্ষু নামে যন্ত্রের ব্যভিচার থেকে বাঁচতে হবে। যদি কানের ব্যভিচার থেকে বাঁচতে হয়, আমাদের জবান নামে যন্ত্রের ব্যভিচার থেকে বাঁচতে হবে। যদি হাতের ব্যভিচার থেকে বাঁচতে হয়, কানের ব্যভিচার থেকে বাঁচতে হবে। যদি পায়ের ব্যভিচার থেকে বাঁচতে হয়, আমাদের হাতের ব্যভিচার থেকে বাঁচতে হবে। যদি লজ্জাস্থানের ব্যভিচার থেকে বাঁচতে হয়, পায়ের ব্যভিচার থেকে বাঁচতে হবে। তাহলে বুঝতে হবে এই ব্যভিচারের মধ্যে সর্বপ্রথম ব্যভিচার হইছে চক্ষু নামে যন্ত্রের ব্যভিচারে, ঠিক কিনা জোরে কন। হে মা বোনেরা, ভালো করে শুনিয়া নাও, তোমাদের হাতে পায়ে ধরে বলে যায়, আল্লাহ নবী ডাক দিয়া জানায়, যেই সমস্ত মহিলারা দুইটা অঙ্গের বিষয়ে তারা গ্যারান্টি দিতে পারবে, এক নাম্বার লজ্জাস্থান নামে অঙ্গ, দ্বিতীয় নাম্বার জবান নামে যন্ত্র। এই দুইটা অঙ্গকে যেই তো সেই সমস্ত উম্মতেরা গুনাহ থেকে মুক্ত রাখার গ্যারান্টি দিবে, আল্লাহ নবী ডাক দিয়া জানায়, এমন উম্মতকে আমি কুদরতি হাত দ্বারা জান্নাতে পৌঁছে দেওয়ার গ্যারান্টি দিতে পারি। রাজি আছে? সবাই রাজি আছেন? যুবক ভাইরা, ঘটনাটা মনে আছে? ওই ছাত্রের ঘটনা মনে আছে তো নাকি? মনে নাই? ছাত্র কোথায় প্রবেশ করছে? মাদ্রাসায় ঢুকছে। এখন একটা ছাত্র বলতেছে, হুজুর এই ছেলেটা সবার পরে আসছে, সে ক্লাসে ঢুকতে দেরি আছে, শুধুমাত্র তার শরীর থেকে আমি মেশকো আম্বরের গান পাইতেছি। এখন ওস্তাদ তাকে ডাইকে কাছে নিয়েছে, জিজ্ঞেস করে, বাবা কারণ কি? ছাত্রটায় তার পুরাটা ঘটনাটা উপস্থাপন করছে উস্তাদের কাছে। ঘটনা বলতে দেরি আছে আমার ভাইরা, এই ছাত্র যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে ছিল ততদিন পর্যন্ত যেই সমস্ত জায়গায় ঈমান আমল হেফাজত করার জন্য সে মলমূত্র মালিশ করছিল, ওই জায়গা থেকে মৃত্যু পর্যন্ত মেশকো আম্বরের গান আসতে থাকে। যুবক ভাইরা, কিতাবের ভাষায় বলা হয়,
তাকে খাজা মেশকি নামে সবাই চিনত, এক নামে চিনত, খাজা মেশকি নামে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু চেহারার আকর্ষণ যাবে মাটি হয়ে, চোখ চাহনি কোমল অঙ্গ যাবে মাটি হয়ে, চোখ চাহনি কোমল অঙ্গ যাবে মাটি হয়ে। হে যুবক ভাই, ভালো করে শুনিয়া নাও, হে পর্দার অন্তরের মা বোনেরা ভালো করে বুঝিয়া নাও। আল্লাহ পাকের গোলাম, এই শরীয়তের পর্দা আমাদের উপর ফরজ। আজকে এশার নামাজ জামাতের সাথে আদায় করলাম, ফজরের নামাজ পর্যন্ত মধ্যবর্তী সময়ে কোনো ফরজ নামাজ নাই। আজকে যখন আমরা ফজর আদায় করব, জোহর পর্যন্ত মধ্যবর্তী সময়ে কোনো ফরজ নামাজ নাই। যখন আমরা জোহর আদায় করব, আসর পর্যন্ত মধ্যবর্তী সময়ে কোনো ফরজ নামাজ নাই। হে যুবক রে, ভালো করে শুনিয়ালাম, যখন আসর আদায় করব, মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত মধ্যবর্তী সময়ে কোনো ফরজ নামাজ নাই। শরীয়তের নামাজটা নির্ধারিত একটা সময়ের সাথে সম্পৃক্ত আছে, ফরজ। হজ জীবনে কিন্তু একবার ফরজ হয়, যাকাত বৎসরে মাত্র একবার ফরজ হয়, রোজা 12 মাসে মাত্র 1 মাসের জন্য ফরজ হয়। অথচ রোজাটা নির্ধারিত মাসের সাথে সম্পৃক্ত। হে দুনিয়ার ইমানদার, নামাজটা সময়ের সাথে সম্পৃক্ত আছে, অথচ শরীয়তের পর্দাটা এটা 24 ঘন্টা ইমানদার পুরুষ নারী সকলের জন্য ফরজে আইন। ঠিক কিনা জোরে কয়। আল্লাহ নবী ডাকিয়া যারা, হে দুনিয়ার উম্মত, আল্লাহ নবী বলতেছি, যা ফাতাকাল হায়াউ ফাফআল মা শি'তা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী ডাকিয়া যারা, হে দুনিয়ার উম্মত, ভালো করে শুনিয়ালাও, বেবিচারকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করছে 2 কারণে। তাফসিরে মারুফুল কোরআনে উল্লেখ আছে 2 কারণে বেবিচারকে হারাম করা হয়। 1 নাম্বার কারণ, যেই সমস্ত পুরুষ মহিলার মধ্যে লজ্জা শরম নাই, এরা কিন্তু মনুষ্যত্ব থেকে বাহির হয়ে যায়। 2 নাম্বার, আমাদের সমাজে যত অনাচার সৃষ্টি হয়, যতগুলা কিছু খারাপি হয়, এগুলা কিন্তু যুবক ছেলে মেয়ে, অবশ্যই যুবতী মেয়ে, যুবক পুরুষ ছেলে, এদের দ্বারাই এই সমস্ত অপকর্মগুলা হয়। ঠিক কিনা জোরে কন। অথচ সমাজের মধ্যে যতগুলা আজকে দুর্ঘটনা হয়, সমস্ত এই যুবতী মেয়ে এবং যুবক ছেলে সংক্রান্ত এই সমস্যাগুলা হয়। ঠিক কিনা জোরে কন। এই জন্য আপনাদেরকে বলতে চাই, হে যুবক রে, হাতে পায়ে ধরে বলে যায়, আজকে যুবক ভাই, দেখা যায় ইসলাম আমাদের মা বোনদেরকে তো অধিকার দান করছে, ইসলাম কিন্তু আমাদেরকে তো অধিকার দান করেন নাই। আল্লাহ নবীজির সামনে একজন সাহাবী দাঁড়ায় গেছে, আমার তো মাত্র একজন কন্যা সন্তান, আমার জন্য কি বাস্তবে এই সমস্ত শুভ সংবাদ আছে কিনা? নবীজি ডাক দিয়া জানায়, তুমি যদি তোমার মেয়েটাকে তিনি শিক্ষা দিয়া নামাজি ছেলের কাছে দাও, তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 6 জন ছেলে হইলে জান্নাত ওয়াজিব। ভালো মেয়ে দেখা বিয়া করে দিতে পারলে এমন কোন হাদিস আছে? আওয়াজ দিয়া বলেন আছে? কিন্তু 3টা কন্যা সন্তান হইয়া, আচ্ছা শান্তি কার হাতে আগে জানতে চাই আপনাদের কাছে, শান্তি কার হাতে? আমার একটা জানা কথা আপনাদেরকে শোনাইতাম, আওয়াজ দিয়া বলে শোনাইতাম না ভাইরা। আল্লাহ পাক 6 জন কন্যা সন্তান দিছে। এমন অবস্থা আছে, অনেক যুবক ভাইরা দাঁড়ায় আছে, বসতে কষ্ট হয় বা বসতেই পারে না জায়গার জন্য, যার সামনে পায়কা জায়গা আছে আমরা পূরণ করি। তাহলে আগে জানতে চাই, পিছনে তাকান না, সময় নষ্ট করবেন না, যার সামনে জায়গা আছে তাকে বলছি ভাইরা। সবাই তো একটা আশা নিয়ে আসছে বয়ান শোনার জন্য, ঠিক না? কাউকে আমরা নৈরাশা করব না। কথা বুঝতে অসুবিধা হয় আপনাদের? আচ্ছা, এবার আপনাদের কাছে জানতে চাই আমার ভাইরা, যে শান্তি কার হাতে? আমি আমার জানা কথাটা বলার জন্য এইটুকুলা কথা বললাম। এক ব্যক্তির 6 জন কন্যা সন্তান, বলেন কতজন? 6 জন কন্যা সন্তান। আল্লাহ পাক রাজকীয় অবস্থার মধ্যে তাকে রাখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকজনের পুত্র সন্তান 5টা, বলেন কয়টা? 5টা। বিশ্বাস করেন, একটা পুত্র সন্তান মা বাবার খোঁজ খবর নেয় না। বলেন তো শান্তি কি ছেলের কাছে না মেয়ের কাছে না আল্লাহর হাতে? আবার কি বলে? আল্লাহ ইচ্ছে করলে কন্যা সন্তান দ্বারাও শান্তি দিতে পারে,
আবার যদি নসিবে শান্তি না থাকে, অশান্তি থাকে, তাহলে ছেলে দিয়েও দিতে পারে। ঠিক কিনা জোরে কর। তাহলে আপনাদেরকে জানতে চাই যুবক ভাইরা, আসলে অধিকার বেশি দিছে মেয়েদেরকে না ছেলেদেরকে, পুরুষদেরকে না মহিলাদেরকে? এই বিষয়ে একটু জানতে চান আপনারা? দুনিয়ার ইমানদার, ইসলাম ডাকিয়ে জানায় পুরুষটা যদি পাবে ডাবল, মহিলারা পাবে সিঙ্গেল। সিঙ্গেল যদি মহিলারা পায়, পুরুষটা পাবে ডাবল। তার মানে একজন পুরুষ যা পাবে দুইজন মহিলা তা পাবে, একটা ছেলে যা পাবে দুইটা মেয়ে তা পাবে। আমার হাতে আমার বাবা দিল 500 টাকা। হে যুবক ভাই, ভালো করে বুঝতে হবে, আমার বাবা আমার হাতে দিল 500 টাকা এবং একটা সোতালেখা দিল, যাও এই কচুয়া বাজারের মধ্যে যাবা, এই 500 টাকা সমপরিমাণ সদায়ের কথা, ফরজের কথা নিচে দিয়া উল্লেখ করে দিছে। আমার বোনের হাতে দিছে 250 টাকা। বোনকে 1 টাকার সদায় আনতে আদেশ করে নাই। ইসলাম ঘোষণা দিছে, যেই ছেলেটা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এই ছেলেটা কিন্তু তার উপর ভরণ পোষণের দায়িত্ব চলে আসে। বাবা যদি করে তার উপরে ihsan হবে, বাবা যদি না করে বাবার উপর কর্তব্য না। বাবা ইচ্ছে করলে করতেও পারে, নাও করতে পারে, কিন্তু যখন আমার উপর দায়িত্ব চলে আসছে আমার ভরণ পোষণের, আমি যখন বয়স হয়ে গেলাম, বিবাহ শাদী করার দায়িত্ব চলে আসছে আমার উপরে, আমার ঘর করার প্রয়োজন, দায়িত্ব আসছে আমার উপরে, আমার মা বাবার দেখশোনা করার দায়িত্ব আমার উপরে। জানতে চাই, আমার পরিবারকে মোহর দেওয়ার দায়িত্ব কার উপরে? আমার উপরে না বাবার উপর? আওয়াজ দিয়া বলেন, মোহর দেওয়ার দায়িত্ব কার উপরে? হে যুবকরে, ভালো করে শুনিয়া নাও, আজকে বাবার উপর মোহরের দায়িত্ব না। আজকে মোহর তো দেই না, উল্টা মেয়ের বাবার গলার মধ্যে আমরা বোঝা চাপিয়ে দেই, আমাকে সর্বন্যতম 1 লক্ষ টাকা দিতে হবে, অন্যথায় বিবাহ শাদী এখানে করব না, অন্য চিন্তাধারা করব। ঠিক কিনা জোরে কর। আমরা কি এখন মেয়েকে মোহর দেই না উল্টা দাবি করি? আচ্ছা যুবক ভাইরা, বয়ান তো শুনবেন, তেলাওয়াত কিন্তু আয়াতে কারিমা আছে, হাদিসে পাক আছে, ইনশাআল্লাহ আলোচনা করব। আগে জানতে চাই, আমার একটা বোন যে বিবাহ শাদী যেই ছেলের কাছে দিলাম, এই বোনটাকে যে দেওয়ার পরে তাকে তো আমার বোনটাই দিয়ে দিলাম, আমার বাবার কন্যা সন্তান দিয়ে দিল, মার কলিজার টুকরাটাই দিয়ে দিল। এখন যেই ছেলের কাছে আমার বোনটা দিতেছি, ছেলে যদি উল্টা দাবি করে 1 লক্ষ টাকা দিতে হবে, আচ্ছা আমার বোন, আমি ভাই হিসাবে খারাপ লাগবে না ভালো লাগবে? যারা আওয়াজ দেয় না এদের কাছে ভালো লাগবে। আমার বোনটা দিয়ে দিতেছি, আমার মা বাবা কলিজার টুকরাটা দিয়ে দিতেছে, এখন আমি ভাই হিসাবে বা মা বাবা সন্তান হিসাবে কেমন লাগবে বলেন তো? খারাপ লাগবে, খারাপ লাগবে। আমার কাছে যেমন খারাপ লাগে, আমার মার কাছে যেমন খারাপ লাগে, আমার বাবার কাছে সন্তান হিসাবে যেমন খারাপ লাগে। আমি যেই মেয়েটা বিবাহ শাদী করব, এই মেয়েটার কাছে যদি বা মেয়ের বাবার কাছে যদি 1 লক্ষ টাকা দাবি করি, সেও তো কারো বোন, কারো হয়তো কন্যা সন্তান, তাদের কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? আওয়াজ দিয়ে বলেন, ভালো লাগবে না খারাপ লাগবে? হে যুবক ভাই, তাদের কাছে খারাপ লাগবে। অথচ দেখেন, যারা বিদ্যুৎ বিল আপনারা দিচ্ছেন, এই বিদ্যুৎ বিলের কাগজের মধ্যে লেখা আছে যৌতুক নিবেন না, যৌতুক দিবেন না, আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? হে যুবক রে, ভালো করে শুনিয়া লাও, এই জন্য আমাদের সমাজে ভিক্ষা দেওয়া জায়েজ না না জায়েজ? ভিক্ষা দেওয়া যদিও জায়েজ আছে, যৌতুক দেওয়া নেওয়া জায়েজ না না জায়েজ? যারা নাকি যৌতুক নেয়, যারা দেয়, এরা আমাদের সমাজের ভিক্ষুকের চাইতে আরো অধম, এরা আমাদের সমাজের ভিক্ষুকের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা জোরে বল। এই জন্য আমরা প্রতিজ্ঞা করি, যৌতুক নিয়ে বিবাহ শাদী করব না। রাজি আছে? আরে বৃদ্ধ বাবার কি আশা আছে নিয়ে যাবে? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ বলছে, আর নিত না, মানে আশা আরো আছে আমার ভাইরা। তাহলে যৌতুক নিয়ে বিবাহ শাদী যারা করে, এদের পরিবার শতকরা 99 থেকে 100 জন স্বামীর কথা শুনে না। ঠিক না বেঠিক? যদি বলে গরম পানি দাও, কয় ঠান্ডার সিজনে টিউবওয়েলের পানিটা অনেক গরম, তুমি চাইবা নাও। যদি বলে মশারি টানাও, বলে সাবধানে কথা বলবা, আমি আসার সময়
পাওয়ার তোমার যেমন আছে আমার কিন্তু কন্যা আসার সময় নিয়ে আসছি। এখন স্বামী বলে তোমারে বললাম মশারি টানাইতে, তুমি বলো সাবধান, পাওয়ার আছে আমার। এই যাই কিছু বলতেছে এগুলা সব আমার কর্মের ফলাফল, ঠিক কিনা জোরে কর। এই জন্য যৌতুক নিয়ে বিবাহ শাদী কর্ম না রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হে দুনিয়ার ইমানদার, এক ব্যক্তির মাথার মধ্যে একটা কুবুদ্ধি ঢুইকা গেছে। আল্লাহর বান্দা দোকানের মধ্যে ব্যবসা বাণিজ্য ভালো, পরিবারকে ডাক দিয়া জানায় স্বামী আমার, আসলে বাস্তব কথা, হে আমার পরিবার দোকানের মধ্যে খুব ব্যবসা বাণিজ্য ভালো, তুমি রাত্রিবেলা না ঘুমায়া সমস্ত কলাগুলো চুইলা পাত্রের মধ্যে রাইখা দিবা, যদি একটু কষ্ট করো আমরা উন্নতি ও প্রগতি লাভ করতে পারবো। পরিবার চিন্তা করলো স্বামী তো ভালোর জন্য কথাটা বলছে। আল্লাহর বান্দি রাত্রে না ঘুমায় সমস্ত কলাগুলো চুইলা পাত্রের মধ্যে রাইখা দিছে। সকালবেলা আল্লাহর বান্দা মাথার মধ্যে কলা নিয়ে যখন রওনা করছে, হে দুনিয়ার ইমানদার, একদিক থেকে ট্রাক যাইতেছে, রাস্তার যত ধুলাবালি কণা সবগুলাই কলার পাত্রের মধ্যে পড়িয়া একেবারে কলাগুলো ডিসকালার হয়ে গেছে। এখন দোকানে নিয়ে রাখছে, এখন কোন মানুষ কাস্টমার নাই, সব কাস্টমার হয়েছে মাছি। এই কাস্টমার হয়েছে কি এখন? একটা মানুষও নাই। এখন চিন্তায় পড়ছে, ভালোর জন্য করলাম, এখন পুরো রিয়াকশন হয়ে গেছে। আল্লাহর বান্দা পাশে ফেলতে গেছে, এখন আর ফেলতে পারে না। দোকানদার বলতেছে না ফেলতে পারবা না, পরিবেশ নষ্ট করা যাবে না, অনেক দূরবর্তী জায়গায় চইলা যাও। 144 দ্বারা জারি করছে। এখন মাথার মধ্যে কলাগুলা নিয়ে স্লোগান দিতেছে, ও ভাই কে আসো আমার কলার খরিদ্দার, আমার কলার পিছনে আছে হোন্ডা পুরস্কার, 1 টাকা করে পুরস্কার। বলেন কি পুরস্কার? 1 টাকা করে পুরস্কার। এখন যুবক ভাইরা দাঁড়ায় আছে, কোথায় যা করে, যেহেতু এই টাকা পয়সা, কথা বুঝেন না আপনারা, যেহেতু টাকা পয়সাই অফার আছে, পাওয়া যায়, তাহলে কি করতে হবে? কলা নিতেই হয়। টাকা নিয়া মুহূর্তের মধ্যে কলা দেইনে ফালাই দিছে। এখন আমাদের যারা নাকি কন্যা সন্তানের অভিভাবক আছি, আমরাও কিন্তু কলাওয়ালার মতো স্লোগান দেই, ও ভাই কে আসো আমার মেয়ের খরিদ্দার, আমার মেয়ের পিছনে আছে 30 পুরস্কার, ও ভাই কে আসো আমার মেয়ের খরিদ্দার, আমার মেয়ের পিছনে আছে টিভি পুরস্কার। ঠিক না বেঠিক? আমাদের কন্যা সন্তানের অভিভাবকরা কলাওয়ালার মতো স্লোগান দেয়, কে আসো আমার মেয়ের খরিদ্দার, আমার কন্যা সন্তানের পিছনে আছে 20 পুরস্কার। ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা, কেন দুর্বলতা প্রকাশ করি আমরা? দুনিয়ার ইমানদার, হে যুবক ভাই, ভালো করে শুনিয়া লও, আল্লাহ পাকের গোলাম শানে মদিনা কিতাবের মধ্যে আছে, আল্লাহ পাকের বান্দা ধনী ব্যক্তি ঢোল পিটায়, মানুষ খুশি হয়ে কিছু টাকা পয়সা তাকে পুরস্কার দেয়। আল্লাহর বান্দা এই টাকা পয়সা দিয়ে নিজের পেট চালাইতেছে। হে যুবক ভাই, যে কারণে কথাটা বলতে চাই, হঠাৎ করে একদিন ঢোল পিটতে পিটতে আল্লাহর বান্দা রাজ দরবারে চলে যায়। রাজা মহোদয় খুশি হয়ে তাকে একটা হাতি পুরস্কার দেয়। এই হাতি পায় আল্লাহর বান্দা খুশি হয়ে গেছে। এখন রওনা করছে বাড়ির দিকে। বাড়িতে যে আল্লাহর বান্দা চিন্তায় পড়ছে, আমিও ছোট, আমার ঢোলও ছোট, আমার পেটটাও ছোট, আমার পেট চালাইতে কষ্ট হয়, হাতিটাও বড়, হাতির পেটটাও বড়, হাতির পেট চালাইবে কে? চিন্তা বাড়ছে না কমছে? আওয়াজ দিয়ে বলেন, চিন্তা বাড়ছে না কমছে? কথা বুঝেন না আপনারা? আগে হাতি পায় খুশি হয়ে গেছে, আমি আমার পেটটা ছোট, আমার ঢোলও ছোট, হাতিটা যেমন বড় হাতির পেটটাও বড়। হে দুনিয়ার ইমানদার, এখন আগের তুলনায় বড় সাইজের একটা ঢোল ক্রয় করছে। গরিব মানুষ কিছু টাকা পয়সা সঞ্চয় করে জমা করে এখন একটা ঢোল ক্রয় করে হাতির গলায় ঝুলিয়ে দিছে। হে হাতিরে, ভালো করে শুনিয়া লও, তোমার পেটও বড়, তোমার ঢোলটাও বড়, সুতরাং তোমার পেটের চিন্তা তুমি করো, আমার পেটের চিন্তা আমি করি। বুঝেন না ভাইরা? এটার দ্বারা উদ্দেশ্য, আমাদের দেশে যারা নিজের পরিবারের পেট চালাইতে অক্ষম,
এরাই হাতি মালিকের, আমার ভাইরা হাতির মালিকের মতো বলতেছে, হে হাতি, তোমার পেটও বড়, তোমার ঢোলও বড়, তোমার চিন্তা তুমি করো। সক্ষম দেখা দায়িত্ব দিছে না অক্ষম দেখা? অক্ষম দেখা। আমাদের সমাজে যারা পরিবারের পেট চালাইতে অক্ষম, এরাই সমান অধিকারের স্লোগান দেয়া নিজের পরিবারকে কর্মস্থলে পাঠায় দেয়। ঠিক কিনা জোরে গো? ঠিক কিনা জোরে গো? এই জন্য আপনাদের কাছে জানতে চাই, নারী সমাজের 3টা বৈশিষ্ট্য আছে। বলেন কয়টা বৈশিষ্ট্য? এবার আপনাদের কাছে জানতে চাই, বাচ্চা গর্ভধারণ করা কার গুণ? নাউজুবিল্লাহ। বাচ্চা গর্ভধারণ করা কার গুণ? নারীর গুণ, নারী সমাজের গুণ। বাচ্চা প্রসব করা কার গুণ? আর লালন পালন করা? আপনাদেরকে জিজ্ঞেস করে দেখি কি অসন্তুষ্ট হন? তাহলে বাচ্চা গর্ভধারণ করা মায়ের গুণ, বাচ্চাটা প্রসব করা মায়ের গুণ, এই বাচ্চা লালন পালন করার দায়িত্ব এটাও মায়ের গুণ, মায়ের বৈশিষ্ট্য। যদি আপনারা বলবেন বাচ্চা আমরাও লালন পালন করতে পারি, তবে মা যেইভাবে লালন পালন করবে আমরা সেইভাবে লালন পালন করতে পারবো না। ঠিক কিনা জোরে কয়? একটা মহিলার জন্য বাচ্চা গর্ভধারণ করা অবস্থায়, এই বাচ্চাটা প্রসব করা অবস্থায়, এই বাচ্চাটা লালন পালন করা অবস্থায়, এই 3 অবস্থায় একটা মহিলার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, অফিস, আদালতটা ভালো না স্বামীর ঘরটা ভালো? আওয়াজ দিয়া বলেন কোন জায়গাটা ভালো? স্বামীর ঘরটা ভালো। হে দুনিয়ার ইমানদার, আল্লাহ পাকের গোলাম, স্বামীর ঘরটা ভালো তাতে কোনো সন্দেহ নাই। অথচ যেই সমস্ত মহিলারা শিক্ষা প্রতিষ্ঠানে থাকে, যেই সমস্ত মহিলারা ব্যাংকে থাকে, যেই সমস্ত মহিলারা অফিস আদালতে থাকে, যেই সমস্ত মহিলারা কর্মস্থলে থাকে, এরাও তো গর্ভ অবস্থায় থাকে, এদেরও তো বাচ্চা প্রসব হয়, এদেরও তো সন্তান আছে। এই সন্তানগুলা অন্যের দায়িত্বে দিয়া দেয়। যেই সমস্ত মা বোনরা নিজের সন্তানের হক আদায় করে না, এই বাচ্চাগুলা বড় হইলে পরে মা বাবার হক আদায় করে না। ঠিক কিনা জোরে গান? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি 4.5 বছর বয়সে এই বাচ্চাটা আমার ভাইরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানো হয়। ওস্তাদ জিজ্ঞেস করে, বাবা কালামুল্লাহ শরীফের কোন জায়গা থেকে প্রথম সবকটা তোমাকে দিব? এই বাচ্চা, ছোট বাচ্চা ডাক দিয়া জানায়, হুজুর আমাকে কালামুল্লাহ শরীফের সূরা বনী ইসরাঈলের শুরু থেকে আমাকে প্রথম সবক দিবেন। ওস্তাদ জিজ্ঞেস করে, বাবা এর পূর্বে যে 14টি পারা আছে কার কাছে শিখছো জানতে চাই। ছাত্র ডাক দিয়া জানায়, হুজুর মা আসলে আমার মা 15 পারা হাফিজা। মা যখন আমাকে দুধ পান করাইতো, আমার মা কত সুন্দর তেলাওয়াত করত। আমি মায়ের কোলে শুয়ে শুয়ে দুধ পান করছি আর তেলাওয়াত শুনছি। এই তেলাওয়াত শুনতে শুনতে বাকি 14টি পারা আমার মুখস্থ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হে যুবক ভাই, চুল চেহারার আকর্ষণ যাবে মাটি হয়ে, চোখ চাহনি কোমলঙ্গ যাবে মাটি হয়ে, চোখ চাহনি কোমলঙ্গ যাবে মাটি হয়ে। পশমশীল গলমশীলের রূপের প্রেমে পড়ে, পয়গম্বরের প্রিয় শিক্ষা দিও না কো ছেড়ে, পয়গম্বরের প্রিয় শিক্ষা দিও না কো ছেড়ে। হে যুবক ভাই, বৃদ্ধ বাবারা ভালো করে শুনিয়া লাও। আসলে বাস্তব কথা সত্য, ইসলাম কিন্তু আমাদের নারী সমাজের অধিকার দিছে। আপনি দেখবেন আপনার বাচ্চাটা যখন আপনি মসজিদে যান, এই ছোট বাচ্চারা মসজিদে যায়, আমারও একটা বাচ্চা আছে, চেহারার দিকে অনেক সময় তাকায়, এই বাচ্চাটা অনেক সময় ঠোঁটটা নাড়ায়। আসলে সে কিছুই জানে না, কিন্তু ঠোঁটটা নাড়ানোর উদ্দেশ্য হইছে বাবা হয়তো কিছু না কিছু তেলাওয়াত করতেছে পড়তেছে, এই বাচ্চাটাও তার ঠোঁটটা নাড়ায় বুঝাইতেছে তেলাওয়াত করতেছে। আপনি যখন রুকু করেন সেও রুকুতে যে আপনার দিকে তাকায়, আপনি যখন সেইটা করেন সে সেইটার মধ্যে যে আপনার দিকে তাকায়। হে দুনিয়ার ইমানদার, আল্লাহ তো গর্ব করে ফেরেশতারা বাচ্চাটায় কি বলে? বলে ওর মা বাবা যা বলতেছে তা বলার জন্য চেষ্টা করতেছে। ওর যত সওয়াব হয় মা বাবার আমল নামায় লেখা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হে মা বোনেরা
ভালো করে শুনিয়া লাও, আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, আজকে যদি আমার স্বামী আমার ঘরের মধ্যে থাকে না, স্বামী সইরা যায়, তার তো আসল জায়গা বাহিরে, আমার আসল জায়গাটা ভিতরে। হে যুবক ভাই, ভালো করে শুনিয়া লাও, একটা বাঘের স্থান কিন্তু খাঁচার ভিতরে। এই খাঁচার ভিতরের বাঘ যদি বাহিরে চলে আসে, অবশ্যই ভয়াবহ অবস্থা আছে। হে যুবক ভাই, ভালো করে শুনিয়া লাও, আপনার ছোট বাচ্চা আছে, এই দুনিয়ার ইমানদার, এই নারী আল্লাহ বানাইছে, পুরুষ আল্লাহ বানাইছে, এদের মধ্যে কিছু ব্যবধান আল্লাহ দিয়া দিচ্ছেন। এক নাম্বার ব্যবধান গঠনের মধ্যে ব্যবধান, দ্বিতীয় নাম্বার ব্যবধান চাহিদার মধ্যে ব্যবধান, তৃতীয় নাম্বার ব্যবধান রুচির মধ্যে ব্যবধান। গঠনেরটা বলতে আর আপনাদেরকে আপনারা বুঝার বাকি নাই, এটা বলতে হয় না। দ্বিতীয় নাম্বার রুচির ব্যবধান, অনেক সময় দেখা যায় মহিলারা ঝাল ভর্তা টক হইলে পছন্দ করে, রুচির মধ্যে কিছু ব্যবধান আছে, আবার চাহিদার মধ্যে কিছু ব্যবধান আছে। আপনি যখন বাজারে যান, কচুয়া বাজার, আপনি হাতের মধ্যে ব্যাগ নিলেন, আপনার ছোট বাচ্চা আছে, আপনি আপনার পুত্র সন্তানকে বললেন, ও আমার ছেলে, বাবা তোমার জন্য কি নিয়ে আসতাম? আপনার ছেলে সন্তানটা বলবে, আমার জন্য আপনি ভেট নিয়ে আইসেন, আমার জন্য আপনি বল নিয়ে আইসেন, আমার জন্য আপনি হুন্ডা নিয়ে আইসেন, আমার জন্য আপনি গাড়ি নিয়ে আইসেন। আপনাদের কাছে জানতে চাই, এই ছেলেটায় যে হুন্ডার কথা বললো, এই ছেলেটা বলের কথা বললো, এই ছেলেটা ব্যাটের কথা বললো, এই ব্যাট বল দ্বারা ভিতরে খেলে না বাহিরে খেলে? আওয়াজ দিয়া বলেন, কোথায় খেলে? তাহলে বুঝতে হবে এই ছেলেটার চাহিদা হইছে বাহিরমুখী। আপনার ছোট কন্যা সন্তান আছে, ও মা কচুয়া বাজারে যাই, তোমার জন্য কি নিয়ে আসতাম? আপনার কন্যা সন্তানটাই বলবে, আমার জন্য ডেক ডেক্সি নিয়ে আইসেন, পুতুল নিয়ে আইসেন। এখন ডেক ডেক্সি আর পুতুল দ্বারা বাহিরে খেলে না ভিতরে খেলে? আওয়াজ দিয়া বলেন, কোথায় খেলে? তাহলে বুঝতে হবে, হে দুনিয়ার ইমানদার, নারী সমাজের চাহিদা হইছে, মেয়ের চাহিদা ভিতরমুখী, আর ছেলের চাহিদা হইছে বাহিরমুখী। এটা ব্যবধান আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে। ও মা, ভালো করে শুনিয়া লাও, এটা তো স্বামীর উপর 5টা হক। 1 নাম্বার পর্দার মধ্যে রাখা, দ্বিতীয় নাম্বার হালাল খাবারের ব্যবস্থা করার দায়িত্ব স্বামীর। হে যুবক ভাই, ভালো করে শুনিয়া লাও, আমার পরিবারকে যদি হালাল খাওয়াই, এইটার গর্ভটা পবিত্র থাকবে, এই পবিত্র গর্ভ থেকে পবিত্র সন্তান আল্লাহ বাহির করবেন। এই দুনিয়ার ইমানদার কোন সন্দেহ নাই। এই জন্য কিতাবের মধ্যে আছে, বাচ্চাদেরকে যখন কথা শিখতে শুরু করে, সর্বপ্রথম কথা শিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে যুবক ভাই, ভালো করে শুনিয়া লাও, যেই ব্যক্তির প্রথম কথা হবে এই কালিমা, যেই ব্যক্তির জীবনের শেষ কথা হবে কালিমা, ওই ব্যক্তির মৃত্যুর সময় তার গুনাহগুলো এমন ভাবে ধসিয়া পড়বে, যেমনি ভাবে ভূমিকম্পের দ্বারা বিশাল বড় পাহাড়টা ধসিয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে যুবক ভাই, ভালো করে শুনিয়া লাও, আল্লাহ পাকের গোলাম, ভালো করে চিন্তা করে নাও। এই যুবকদেরকে হাতে পায়ে ধরে একটা ঘটনা আপনাদেরকে শোনা যায়। হে যুবক রে, ভালো করে শুনিয়া লাও, আল্লাহ প্রিয় বান্দা, মুখলেস মানুষ, বুজুর্গ মানুষ, যখন কোন দোয়ার প্রয়োজন হয়, যুবকদেরকে ডাইকা, যুবকদেরকে দিয়া নিজের দোয়াটা করায় নেয়। এক ব্যক্তি জিজ্ঞেস করে, কেন যুবকদেরকে দিয়ে আপনি দোয়া করায় নেন? এত বড় বুজুর্গ মানুষ, এরপরও যুবকদেরকে দিয়ে নিজের দোয়াটা কেন করায় নেন? আল্লাহর বান্দা জবাব দেয়, ভালো করে শুনিয়া লাও, কোন নেককার যুবক যদি মালিকের কাছে হাত উঠায়, আল্লাহ পাক নাকি ফিরে দিতে লজ্জিত হন। এই জন্য আমি যুবকদেরকে দিয়া নিজের দোয়াটা করায় নাই, মালিক নাকি যুবকদের দোয়াটা ফিরে দিতে লজ্জিত হন। জোরে কোন সুবহানাল্লাহ। হে যুবক রে, ভালো করে শুনিয়া লাও, আল্লাহ পাকের গোলাম মাহবুল্লাহ, ভালো করে চিন্তা ফিকির করিয়া নাও। আসলে বাস্তব কথা, তৃতীয় নাম্বার, আমার পরিবারকে দিন শিক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। আমার পরিবারকে অন্য কেউ দিন শিক্ষা দিবে না। এখন মহিলারা স্বামীকে রাইখা, এখন মহিলারা দেখা যায় নিজের সন্তানকে রাইখা তাবলীগ করার জন্য বাড়ি থেকে বাহির হয়ে যায়। এটা কিন্তু বর্তমান সময় একটা বড় ফিতনা, ঠিক কিনা? জোরে কও। আছে না মহিলারা তাবলীগ করতে যায়? আছে না নাই? এটাও বর্তমান সময় একটা ফিতনা। ভালো করে বুঝেন, মহিলারা দাওয়াতের কাজ করতে পারবে ওই সময় যখন তার সঙ্গে তার স্বামী থাকে। আমার ভাইরা, স্বামী ছাড়া একা একই ভাবে সে দাওয়াতের কাজ করতে, বাবার সাথে যদি মেয়ে থাকে, বলছে না মেয়েকে নিয়েও যাওয়া যাবে না,
তুমি যদি যাইতে হয় তোমার মেয়েকে নিয়ে, সঙ্গে তোমার পরিবারকে নিয়ে যাও, কারণ শয়তান মানুষের সঙ্গে আছে, ঠিক না ব্যাধি? অথচ এটা ছাড়াও যদি মার্কাজ যেখানে আছে, দাওয়াতের কাজ যেখান থেকে প্রত্যেকটা জিলায় মার্কাজ করা আছে, ওই জায়গা থেকে যদি তোমাকে অনুমোদন দেওয়া হয়, ওই নিয়ম অনুযায়ী আসতো কিনা এটাও দেখা চাই, ঠিক কিনা জোরে কর। দুনিয়ার ইমানদার, আমাদের উপর আমাদের পরিবারদের হক কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? এই হকগুলা বলবো, এই জন্য আপনাদেরকে বলতে চাই, 1 নাম্বার আমার পরিবারকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব আমার, 2 নাম্বার তাকে দিন শিক্ষা দেওয়ার দায়িত্ব আমার, 3 নাম্বার তাকে হালাল খাবারের ব্যবস্থা করার দায়িত্ব কার? আওয়াজ দিয়ে বলেন কার? 4 নাম্বার তার উপর কোনো জুলুম করা যাবে না। আজকে দেখা যায় আমাদের মা বোনরা একটা অন্যায় করে যেই জায়গায়, ও মা বোনরা ভালো করে শুনিয়া লাও, এই সখীপুরা তালিমুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে আজকে যে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে, এটা তোমাদের জন্য কিন্তু এক প্রকারের নিয়ামত। ও মা বোনরা, পুত্র বধূকে তুমি বান্দি হিসেবে ব্যবহার করতে পারবা না, কাজের লোক হিসেবে ব্যবহার করতে পারবা না, এই পুত্রকে মেয়ে হিসেবে গ্রহণ করতে হবে। আজকে দেখা যায় তার উপর জুলুম করা হয়। হে দুনিয়ার ইমানদার, শাশুড়ি পুত্র বধূকে মেয়ে হিসাবে গ্রহণ করে না, আবার এই মহিলাটায়, তার মানে পুত্র বধূটায়, বউটায় তার শাশুড়িকে মা হিসাবে গ্রহণ করে না, তার উপর জুলুম করে। কেউ কারো প্রতি জুলুম করতে পারবে না, এটার তারা উদ্দেশ্য হইছে আমি যে তার প্রতি জুলুম করলাম। এই দুনিয়ার ইমানদার, আমার মেয়েটাও তো অন্য একটা ছেলের কাছে দিছি, অথচ আমার মেয়েটার উপর জুলুম করবে যদি আমি পুত্রবধূর প্রতি জুলুম করি, ঠিক কিনা জোরে কর? করে না এমন? আওয়াজ দিয়া বলেন করেনি? আমি যদি আমার এই পরিবারের উপর জুলুম করি, তাহলে আমার বোনটাও তো আরেকজনের পরিবার, তাহলে আমার বোনের প্রতিও সে জুলুম করবে, ঠিক না রে? এই জন্য এমন জুলুম করে না বর্তমানে। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদান করেন, আরো জোরে বলেন আমি। তাহলে আমার পরিবারের উপর জুলুম করা যাবে না। 5 নাম্বার হক বলতে চাই, হে দুনিয়ার ইমানদার, ভালো করে শুনিয়া লাও। আজকে দেখা যায় একটা অন্যায় আমার পরিবার করছে, তার মধ্যে কিন্তু অনেক গুণ আছে, ওই গুণের দিকে তাকায়া আজকের অন্যায়টা যদি মাফ করে দাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে মাফের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। সুবহান রাজি আছে? আজকে কিতাবের মধ্যে একটা হাদিস এবার দেখে আসলাম, ও ফদ্দরন্তলের মা বোনেরা ভালো করে শুনিয়া লাও, যে মা বোনরা নিজের সতীত্ব হেফাজত করতে গিয়া যদি মৃত্যুবরণ করি, এমন মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শহীদদের মর্যাদার অধিকারী বানায় দিবেন। সুবহানাল্লাহ। রাজি আছে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাখাল ব্যক্তি হাল চাষ করতেছে, একদিকে গাভী একদিকে বলদ, বলেন একদিকে কি? অনেক রাখাল মানুষ আছে না, এই যে হাল চাষ করে আছে না, যে আবার কাঁধে একটা জোয়াল দিয়ে দেয়, কাঁধে যেটা দেয় এটার নাম কি? জোয়াল। মধ্যখানে বাইটা দেয় লাঙ্গল, কি দেয়? এখন মিডিলে দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু মিডিলে মধ্যখানে না দিয়া বলদের দিকে চাপাই দিছে। ওনাকে জিজ্ঞেস করা হয়, বলদের দিকে কেন চাপাই দিয়া জুলুম করছেন? কয় না, তোমরা বুঝবা না, এটা আমি মালিকের একটা ইনসাফ। ইনসাফ করছেন কেমনে? বলদের প্রতি আপনি জুলুম করছেন। ইনসাফ হয়েছে, এই বলদটায় বাছুরও দেয় না, দুধও দেয় না, এই গাভীটায় বাছুরও দেয়, দুধও দেয়। এই জন্য বলদে একটু যেহেতু বাছুর দেয় না, দুধও দেয় না, এই জন্য বোঝা বেশি টানবে। ওনাকে বলা হয়েছে কিছু দেয় না কেমনে? লেদার সোনা তো দেয়, বুঝেন না? কিছু দেয় না কেমনে? কিছু না কিছু দেয়, কি দেয়? লেদার সোনা তো দেয়। আমার ভাইরা, কয়টা তো গাভীটাও দেয়। দুনিয়ার ইমানদার, এটা হইছে আমি রাখাল মালিকের ইনসাফ। আল্লাহ মালিকের ইনসাফটা আপনারা দেখেন। এই পুরুষরা, তোমরা যেহেতু বাচ্চাও দিবা না, বাচ্চাকে দুধও খাওয়াইবা না, মহিলার যেহেতু বাচ্চাও দিবে, বাচ্চাকে দুধও খাওয়াইবে এবং বাচ্চাকে গর্ভধারণ করবে, এই জন্য সমাজের বোঝাগুলা মহিলারা টানবে না। সমাজের যত বোঝা আছে, ভারী ভারী কাজ আছে, এগুলা পুরুষরা বেশি বোঝাটা টানবে। এটা আমি আল্লাহ মালিকের ইনসাফ। ঠিক কিনা ধরে কয়? আজকে কয় অধিকার, অধিকার আসলে সমান বেশি না 12 আনা বেশি, এটা আমাদের মা বোনরা বুঝে না। আমাদের মা বোনরা দিছে 12 আনা। বলেন কত আনা?
12 আনা, আর ওনারা সমান নিয়ে ব্যস্ত। আপনাদেরকে বুঝাইতেছে ভাইরা, শিয়াল আছে না, শিয়াল, শিয়াল একদিন চরম ক্ষুধা লাগছে, এখন বাহির হয়ে গেছে, খাদ্য তালাশ করতেছে। সমুদ্রের পাড়ে দিয়া যায়, হঠাৎ করে দেখতেছে গর্তের মধ্যে কাঁকড়া দেখা যায়। এখন চিন্তা করে, আমি হইছে বাহিরে, কাঁকড়া হইছে ভিতরে, এখন খাই কেমনে? কথা বুঝেন না? এখন আগে কৌশল তালাশ করতে হবে, উপায় তালাশ করতে হবে। এখন চিন্তা করে বলতেছে, কাকুড়ি মাকুড়ি ও গো বৌমা সুন্দরী, বাহিরে আয় নমস্কার করি। বুঝেন নাই? কাকুড়ি মাকুড়ি ও গো বৌমা সুন্দরী, বাহিরে আয় নমস্কার করি। কাকড়ায় চিন্তা করে, কিরে নমস্কার যদি দিতে হয় গর্তের ভিতরে রাইখাও তো নমস্কার দেওয়া যায়, বাহিরে যাইতে হবে কেন? শিয়ালের কথা ঠিক আছে, তবে শিয়ালের উদ্দেশ্য কিন্তু ভালো না। ঠিক না বে ঠিক? আমাদের মা বোনরা বুঝে না, আমাদেরকে যদি অধিকার দিতে হয়, অধিকার তো পর্দার ভিতরে রাইখাও দেওয়া যায়, বাহিরে যাইতে হবে কেন? ও বুদ্ধিজীবীরা, তোমাদের কথা ঠিক আছে, তবে উদ্দেশ্য ভালো না, তোমাদের অন্তর হইছে নারীদের লোক। ঠিক কিনা জোরে কও? দুনিয়ার ইমানদার এখন কাকড়ায় ডাক দিয়ে জানায়, আজকের দিনটা মেঘলা মেঘলা ভাব, গায়ে উঠছে জ্বর, আজকের নমস্কারটা বাহিরে থাইকাই কর। বুঝেন না ভাইরা? কষ্ট হইতেছে আপনাদের? আজকের দিনটা মেঘলা মেঘলা ভাব, গায়ে উঠছে জ্বর, আজকের নমস্কারটা বাহিরে থাইকাই কর। এখন চিন্তা করে, আমার চাইতে বড় বাটপাড়ার হাতে আইসা বুঝি পড়লাম, নসিব মন্দ। এখন রাস্তা মাপা শুরু করছে শিয়াল। হঠাৎ করে সামনে যায়, দেখতেছে গাছের মধ্যে মোরগ দেখা যায়। এখন চিন্তা করে, মোরগের ব্যবস্থা তো হয়েছে ভালো, খুশি হয়ে গেছে। মোরগ আবার ভোরবেলা কত সুন্দর আজান দেয়, আওয়াজ দিয়ে বলেন দেয় কিনা? আমাদের সমাজে মুয়াজ্জিনের আগে কিন্তু মোরগ উঠা যায়, ঠিক কিনা জোরে কন? সকালবেলা মোরগ ডেকে উঠতে মোদের কয়, তবুও যারা রইল শুয়ে জ্ঞানী তারা নয়, তবুও যারা রইল শুয়ে জ্ঞানী তারা নয়। হে যুবক রে, ভালো করে শুনিয়া নাও, এই ঘটনাটা বলার আগে একটা কথা মনে পড়ছে। এই বাংলার জমিনে সবচাইতে বড় কওমি মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা। আল্লাহর বান্দা ওই মাদ্রাসার মুহাদ্দিস, আল্লাহর বান্দার বাড়ির মধ্যে রাজমিস্ত্রি মূর্খ মানুষ কাজ করছে প্রায় ধারাবাহিকভাবে 9 থেকে 10 মাস। আল্লাহর বান্দা কাজ করছে। এই বান্দা যখন নাকি বিদায় নিতেছে, কাজ শেষ হয়ে গেছে, বলতেছে জীবনে আমরা কাজ শিকার পরে বহু জায়গায় কাজ করলাম, এই বাড়িতেও কাজ করলাম। অবশ্যই মা বোনরা বসবাস করে, একটা মা বোনরে দেখা তো দূরের কথা, একটা মা বোনদের গলার আওয়াজটা তো দূরের কথা, গলার আওয়াজটা শুনলাম না, একটা মা বোনদের একটা কাপড়ের আসলা পর্যন্ত দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় শরীয়তের পর্দা, ঠিক কিনা জোরে কোন? একজন রাজমিস্ত্রি যদি আজকে অন্য কোন লোক হইতো তাহলে বলছে মিথ্যা কথা বলছে। এই হাটহাজারী মাদ্রাসার নাম বলবো না আমার ভাইরা, আল্লাহর বান্দা আজ থেকে মাত্র 16 বছর পূর্বে দুনিয়ার থেকে বিদায় নিছে। এই মুহাদ্দিস সাহেবের বাড়ির মধ্যে আমার ভাইরা রাজমিস্ত্রি কাজ কইরা বিদায় লগ্নে এই কথাটা বইলা গেছে, এত দামি কথা। সুবহানাল্লাহ। আজকে এগুলাকে বলা হয় পর্দা, কিন্তু আমরা যে সমস্ত পর্দা করতেছি এগুলা পর্দার নামে সম্পূর্ণরূপে ধোঁকাবাজি। আজকে নামাজি পাওয়া যায়, হাজির দল পাওয়া যায়, যাকাত দেওয়ালা পাওয়া যায়, কিন্তু দেখা যায় এই পর্দাটা নামাজের মতো ফরজ, আমার ভাইরা রোজার মতো ফরজ, যাকাতের মতো ফরজ।